তো দাঁড়িয়ে তেলেগু ইন্ডাস্ট্রি এমন এমন মুভি আমাদের সামনে নিয়ে এসে উপস্থিত করছে, তাদের খালি বলতেই হবে যে তারা কোনো অংশে কম নয়। ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি আখান্ডা 2 এর ট্রেলার নিয়ে, যেটি আজ রিলিজ করা হয়েছে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সাউথ ইন্ডাস্ট্রির তেলেগু ফিল্ম এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন বলিউডের ফিল্মরাও তাদের দেখে কিছু শিখছে। এবং এস রাজামৌলির যে নেক্সট ইয়ারে আমাদের SSMB 29 বা ভারানাসি রিলিজ করার কথা আছে, তো সেটা নিয়ে তারাও এখন কনফিউশন আছে যে এই মুভিটার সাথে তারা আদৌ টক্কর দিতে পারবে নাকি। এবং রণবীর কাপুরের রয়েছে রামায়ণ, তো তারা খুবই কনফিউশনের মধ্যে আছে যে তারা যে একটা স্পিরিচুয়াল মুভি নিয়ে আসছে, বাট তারা যে এই আখান্ডা 2 এর সাথে কম্পেয়ার করতে পারবে নাকি তারা সেটা নিয়ে খুবই ডাউটফুলি আছে। কারণ এই ট্রেলারটা দেখার পর আমরা বুঝতে পেরেছি যে এই ট্রেলারটার মধ্যে এত কিছু দেখিয়েছে এবং সেটা আপনারা আশ্চর্য হয়ে দেখবেন। কারণ এখানে যেমন অ্যাকশন, তেমন স্পিরিচুয়াল, সমস্ত কিছুকে যেমন VFX, প্রত্যেকটা জিনিসকে পার্ট টু পাই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। মুহূর্তে আমরা আখান্ডা দেখেছিলাম, তখন শিবের তাণ্ডব বলুন, প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছিল, যার কারণে আমি তো খুবই আগ্রহী ছিলাম যে কবে আখান্ডার সিকোয়েন্স আসবে। যখন রিলিজ করা হবে বলেছিল, তখন তো আমি খুবই ইন্টারেস্টেড হয়েছিলাম। এবং এই আখান্ডা 2 এর ট্রেলারটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, 1 এর থেকে 2 আরও বেশি কিছু দেখাতে চলেছে এবং আরও বেশি কিছু হতে চলেছে। আর আমি তো ডেফিনেটলি এটাও বুঝতে পারছি যে এই মুভিটা 1000 কোটি টাকার উপরে ব্যবসা করতে চলেছে এবং বক্স অফিসে 2025-এর লাস্ট এসে এই মুভিটাই সবথেকে বেশি বাজেট ফিল্ম হতে চলেছে এবং এই মুভিটা সবথেকে বেশি বেস্ট ফিল্ম হতে চলেছে। মুভিটা সেই সমস্ত অডিয়েন্সের খালি টার্গেট করেছে যারা স্পিরিচুয়াল মুভি দেখে, বাট তারা বছরে একটা হলেও মুভি দেখে, কিন্তু ভালো মুভি দেখে। তো এই মুভিটার মধ্যে আমরা দেখতে চলেছি যে মহাকুম্ভের একটা সিকোয়েন্স, যেটা প্রায় 75 বছর বাদে হয়েছিল আমাদের এখানে, তো সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এই মুভিটার মধ্যে একটা রিয়েল ঘটনার উপর বেস করে মুভিটা ক্রিয়েট করা হয়েছে এবং ভগবানের সাথে এই মানুষের কানেকশান কীভাবে গড়ে উঠেছে সেটা একটা দেখানো হয়েছে। নাস্তিকদের ঘাড়ে কীভাবে মানুষকে করে সেটাও দেখানো হয়েছে। নাস্তিক আস্তিক সবাইকে নিয়ে একটা দারুণ সুন্দর মুভি হয়েছে। এবং এই মুভি যে অ্যাকশনস, এই মুভি সবথেকে বেশি ভালো লাগছে VFXগুলো যেগুলো ব্যবহার করেছে, পুরো রিয়েল লাগছে, কোনো AI ব্যবহার করা হয়নি। প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যার কারণে আমি তো খুবই ইন্টারেস্টেড এই মুভিটা দেখার জন্য। ডিসেম্বরের লাস্ট উইকে মুভিটা আসছে, তো মুভিটা কেমন হবে সেটা তো আমরা মুভি থিয়েটারে গেলেই বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টেক কেয়ার।